সজল ঘোষের এই যে লম্পজম্প কুৎসা, এগুলো দেখে আমার ভারী মজা লাগছে। যখন একতরফা ব্যক্তিগত আক্রমণ করে যায় তখন কি বীরত্ব। একদিন একটু ডোজ দিয়েছি তাতেই লেজে কালীপটকা বাঁধলে যেরকম তিড়িং বিড়িং ঘেউ ঘেউ সেগুলো সব শুরু হয়ে গেছে। এবং সমস্যা হচ্ছে এই যে যদি কোনো দুই ব্যক্তি দীর্ঘদিন একসঙ্গে পথ চলে থাকে, খুব কাছাকাছি থাকে, তাহলে না যদি আমি বলে দিই তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, এই ধরনের কথা বলার অনেক অধিকার জন্মে যায়। সে আবার ভুলে যায় যে উল্টো দিকেও কিন্তু এই একই কথাটা বলা যায়, যদি আমি বলে দিই। বাল্য বন্ধুর সঙ্গে, পাড়ার বন্ধুর সঙ্গে কোন ইস্যুতে মুখ দেখা দেখি বন্ধ, এসব মুখ খুললে তো পরের জেনারেশন কেন, তার পরের 14 জেনারেশন মুখ দেখাতে পারবে না। আমি এইসব কুরুচিকর ইয়েতে যেতে চাই না। আমারও পলিটিক্যাল আক্রমণ, এই যে বলছে আমি কেন বাবা তুলেছি, শুভেন্দুর বাবা তুলেছি। আরে শুভেন্দুর বাবা শিশির অধিকারী তৃণমূলের সাংসদ, তিনি দলবদল করবেন, তারা বিশ্বাসঘাতকতা করবেন, আর অ্যাটাক করার সময় তখন শুভেন্দুর বাবা তুলছে কুণাল, এইসব কথাগুলোর কোনো জাস্টিফিকেশন নেই। আর এত কথা সজল বলছে, হাস্যকর। ও কেন গেছে? ও দল বদলেছে কি কোনো নীতিতে, কোনো আদর্শে, বিজেপিকে ভালোবেসে? না, সজল গেছে 50 নম্বর ওয়ার্ডের টিকিটের জন্য। একটা এমএলএ এমপি কাউন্সিলর না পেলে যাদের অস্তিত্ব রোজগার সমস্ত বন্ধ হয়ে যায়, তো সেরকম একটা মানসিকতা দেখিয়ে ফেলছে। আমার সঙ্গে শেষেও ও বলেছে আমি চেষ্টা করেছি ওকে দলে রাখতে, 100 বার চেষ্টা করেছি আমি ওকে দলে রাখতে। একটা অ্যাক্টিভ ছেলে কেন দলে রাখার চেষ্টা করব না? এটা যে মুখ থেকে বেরিয়ে গেছে তো ভালো কথা। তো তাহলে দেখুন, যে ওকে দলে রাখার চেষ্টা করেছে এত নীচ যে তার বিরুদ্ধেও কুৎসা করতে ছাড়ে না এরা, উপকারীদের পিঠে ছুরি মারে। এইটা হচ্ছে চরিত্র। হ্যাঁ, ওকে আমি ও যাওয়ার আগেও ও আমার সঙ্গে গেছিল আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে, বৈঠক হয়েছিল। ওর চাহিদা ছিল 50 নম্বর ওয়ার্ডে ওকে টিকিট দিতে হবে। সেটা স্বভাবতই আমাদের সভাপতির পক্ষে সম্মত হওয়া সম্ভব হয়নি, কারণ আমাদের সিটিং কাউন্সিলর মহিলা কাউন্সিলর ছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু একটা কংক্রিট ডিসকাশনে পৌঁছয়নি, তো ও চলে গিয়েছে। যদি তৃণমূল টিকিট দিত, আজকেও তৃণমূলে থেকে অমিত শাহ, নরেন্দ্র মোদী গো ব্যাক, বিজেপি হাটাও, শুভেন্দু চোর বলতো, শুভেন্দু সিবিআই এর এফআইআর নেম চোর দালাল বলতো। তো এখন যেহেতু তৃণমূল টিকিট দিতে পারেনি, টিকিটের জন্য গেছে, ঘটনাচক্রে জিতেছে, ফলে এখন তার অন্য চেহারা বেরিয়ে যাচ্ছে। ভাগ্যিস এসব মালপত্র তৃণমূল থেকে জিতে আসেনি। যাক সজল, তুমি ভালো থেকো। যে একতরফা গালাগালি করে যাওয়ার মধ্যে তোমাকে যে কিছুক্ষণ তোমার সদল বল পোষা বাহিনীকে নিয়েও তিড়িং বিড়িং করতে হচ্ছে, এতে মোগাম বউ খুশুয়া। সজল ঘোষের এই যে লম্পজম্প কুৎসা, এগুলো দেখে আমার ভারী মজা লাগছে। যখন একতরফা ব্যক্তিগত আক্রমণ করে যায় তখন কি বীরত্ব। একদিন একটু ডোজ দিয়েছি তাতেই লেজে কালীপটকা বাঁধলে যেরকম তিড়িং বিড়িং ঘেউ ঘেউ সেগুলো সব শুরু হয়ে গেছে। এবং সমস্যা হচ্ছে এই যে যদি কোনো দুই ব্যক্তি দীর্ঘদিন একসঙ্গে পথ চলে থাকে, খুব কাছাকাছি থাকে, তাহলে না যদি আমি বলে দিই তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, এই ধরনের কথা বলার অনেক অধিকার জন্মে যায়। সে আবার ভুলে যায় যে উল্টো দিকেও কিন্তু এই একই কথাটা বলা যায়, যদি আমি বলে দিই। বাল্য বন্ধুর সঙ্গে, পাড়ার বন্ধুর সঙ্গে কোন ইস্যুতে মুখ দেখা দেখি বন্ধ, এসব মুখ খুললে তো পরের জেনারেশন কেন, তার পরের 14 জেনারেশন মুখ দেখাতে পারবে না। আমি এইসব কুরুচিকর ইয়েতে যেতে চাই না। আমারও পলিটিক্যাল আক্রমণ, এই যে বলছে আমি কেন বাবা তুলেছি, শুভেন্দুর বাবা তুলেছি। আরে শুভেন্দুর বাবা শিশির অধিকারী তৃণমূলের সাংসদ, তিনি দলবদল করবেন, তারা বিশ্বাসঘাতকতা করবেন, আর অ্যাটাক করার সময় তখন শুভেন্দুর বাবা তুলছে কুণাল, এইসব কথাগুলোর কোনো জাস্টিফিকেশন নেই। আর এত কথা সজল বলছে, হাস্যকর। ও কেন গেছে? ও দল বদলেছে কি কোনো নীতিতে, কোনো আদর্শে, বিজেপিকে ভালোবেসে? না, সজল গেছে 50 নম্বর ওয়ার্ডের টিকিটের জন্য। একটা এমএলএ এমপি কাউন্সিলর না পেলে যাদের অস্তিত্ব রোজগার সমস্ত বন্ধ হয়ে যায়, তো সেরকম একটা মানসিকতা দেখিয়ে ফেলছে। আমার সঙ্গে শেষেও ও বলেছে আমি চেষ্টা করেছি ওকে দলে রাখতে, 100 বার চেষ্টা করেছি আমি ওকে দলে রাখতে। একটা অ্যাক্টিভ ছেলে কেন দলে রাখার চেষ্টা করব না? এটা যে মুখ থেকে বেরিয়ে গেছে তো ভালো কথা। তো তাহলে দেখুন, যে ওকে দলে রাখার চেষ্টা করেছে এত নীচ যে
তার বিরুদ্ধেও কুৎসা করতে ছাড়ে না এরা, উপকারীদের পিঠে ছুরি মারে। এইটা হচ্ছে চরিত্র। হ্যাঁ, ওকে আমি ও যাওয়ার আগেও ও আমার সঙ্গে গেছিল আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে, বৈঠক হয়েছিল। ওর চাহিদা ছিল 50 নম্বর ওয়ার্ডে ওকে টিকিট দিতে হবে। সেটা স্বভাবতই আমাদের সভাপতির পক্ষে সম্মত হওয়া সম্ভব হয়নি, কারণ আমাদের সিটিং কাউন্সিলর মহিলা কাউন্সিলর ছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু একটা কংক্রিট ডিসকাশনে পৌঁছয়নি, তো ও চলে গিয়েছে। যদি তৃণমূল টিকিট দিত, আজকেও তৃণমূলে থেকে অমিত শাহ, নরেন্দ্র মোদী গো ব্যাক, বিজেপি হাটাও, শুভেন্দু চোর বলতো, শুভেন্দু সিবিআই এর এফআইআর নেম চোর দালাল বলতো। তো এখন যেহেতু তৃণমূল টিকিট দিতে পারেনি, টিকিটের জন্য গেছে, ঘটনাচক্রে জিতেছে, ফলে এখন তার অন্য চেহারা বেরিয়ে যাচ্ছে। ভাগ্যিস এসব মালপত্র তৃণমূল থেকে জিতে আসেনি। যাক সজল, তুমি ভালো থেকো। যে একতরফা গালাগালি করে যাওয়ার মধ্যে তোমাকে যে কিছুক্ষণ তোমার সদল বল পোষা বাহিনীকে নিয়েও তিড়িং বিড়িং করতে হচ্ছে, এতে মোগাম বউ খুশ হুয়া।